গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার, এখন সময় সকাল 8টা। ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রেকফাস্ট বানানোর জন্যে। ব্রেকফাস্টে ছিল আজকে ব্রেড, বাটার আর সাথে ছিল চিজ। ব্রেডের মধ্যে বাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম, তারপর তার মধ্যে চিজটা দিয়ে এটাকে মাইক্রো ওভেনে কয়েক সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কিউক্যান হপের উদ্দেশ্যে। আজকের এখানকার ওয়েদার ছিল খুবই ভালো, তাই আমাদের বাইরে বেরোতে কোনো অসুবিধা হয়নি। এমনিতে তো এখানে বৃষ্টি পড়তেই থাকে, বাট আজকে ছিল খুবই রোদ। তো আমরা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে গেলাম এবং সেখানে ওই 2-5 মিনিট অপেক্ষা করার পর ট্রেনও চলে এসেছিল। আমাদের এখান থেকে লিজে যেতে টাইম লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। বেশি টাইম ওয়েস্ট না করে চলুন তাহলে ট্রেনে উঠে পড়ি এবং আপনারাও আমাদের সাথে চলুন, ঘুরে আসবেন দ্য মোস্ট বিউটিফুল স্প্রিং গার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। যদিও আমরা টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম, তাই আমাদেরকে ওইখানে গিয়ে খুব একটা বেশি টাইম দাঁড়াতে হয়নি। ওই 8-10 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা মোটামুটি এন্ট্রি পেয়ে গিয়েছিলাম। ভেতরে ঢোকার পরই দেখি ওখানে ঝুড়িতে ঝুড়িতে ফ্রি ম্যাপ রাখা আছে। ম্যাপ ছাড়া তো এত বড় জায়গা কাভার করা সম্ভব না। প্রায় অলমোস্ট 32 হেক্টর জায়গা জুড়ে এই পার্কটা অবস্থান করছিল এবং যার মধ্যে 7 মিলিয়ন ফ্লাওয়ার বাল্বস ছিল, যেগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ম্যাপ ছাড়া তো এতটা জায়গা কাভার করা পসিবল না। তাই আপনাদেরকে একটু ম্যাপটাও দেখিয়ে দিই। ম্যাপের মধ্যে প্রত্যেকটা রাস্তা এত সুন্দরভাবে চিহ্নিত করা ছিল যে পুরো পার্কটা ঘুরে দেখতে আপনাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। বেশি সময় নষ্ট না করে চলুন তাহলে আমরা পার্কের ভেতরে প্রবেশ করি। আর আমাদেরকে অনেক কম সময়ের মধ্যে অনেকটা জায়গা কাভার করতে হবে। যেহেতু এই পার্কটা অনেক বড়, তো পুরোটা ঘুরতে আপনাদের 5-6 ঘন্টা টাইম তো লেগেই যাবে। কম বললাম, এর থেকে বেশিও হতে পারে। যদি ভালো করে দেখতে চান তাহলে তো আমার মনে হয় সারাদিনও শেষ হবে না। 2024 ছিল কিউক্যান হপের 75 ইয়ার্স কমপ্লিট। তাই সেখানে ফুলের মধ্যে 75 ইয়ার্স লেখা ছিল, যেটা আমি খুব একটা বেশি কাভার করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। সে যাই হোক, পুরো পার্কটা এরপর আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন তাহলে আপনারাও আমার সাথে ঘুরে আসুন। চারদিক এতটাই গ্রিনারি ছিল যে দেখে আপনার চোখ একদম জুড়িয়ে যাবে। শহরের এত ব্যস্ততার মধ্যে এত সুন্দর একটা ফাঁকা নিরিবিলি জায়গা, যেখানে গিয়ে আপনি দুদণ্ড বসে আপনার মনের শান্তি খুঁজে পাবেন। পুরো পার্কের মধ্যে ছোট ছোট ক্যানাল করা ছিল আর যার উপরে ব্রিজ দেওয়া ছিল। আর ক্যানেলের মধ্যে হাঁসও ঘুরে বেড়াচ্ছিল। অনেকে তো আমি ইন্ডিয়ার মতো হাঁসও দেখতে পেলাম। তবে এখানকার ক্যানেলের জল খুব একটা বেশি ক্লিয়ার ছিল না, তবে দেখে বেশ গভীরই মনে হচ্ছিল। তারপর জানি না কি ছিল না ছিল। আজকে কিন্তু আমাদের মতো আরও অনেকেই ঘুরতে এসেছে এবং এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য। আজকে কিন্তু আমাদের মতো আরও অনেকেই এই পার্কটা ঘুরে দেখার জন্য এসেছে। এখানে যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাথরুমের জন্যে। এখানে বাথরুম যেতে গেলেও এরকম লাইন দিয়েই যেতে হয়। তখন ওই দুপুর 1টা-1:30 মতো বাজছিল। তো সবাই যে যার মতো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল হবে, আর এখানে মাঠে বসেই খেতে শুরু করে দিয়েছিল। এখানের মানুষজন রোদটাকে খুব বেশি উপভোগ করে। যদিও আমরা ভেবেছিলাম সেদিন রোদ থাকবে, ওয়েদার ফোরকাস্টে কিন্তু ওরকমই দেখাচ্ছিল। কিন্তু জানি না কেন ওই দুপুর দিক থেকে একটু একটু করে মেঘলা হয়ে যাচ্ছিল আর প্রচুর ঠান্ডাও বেড়ে গিয়েছিল সেই টাইমে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা উইন্ডমিল। উইন্ডমিল নেদারল্যান্ডসের প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। আর এখানে উইন্ডমিলকে বিভিন্ন কাজে ব্যবহারও করা হয়। সেটা নিয়ে অন্য কোনো একটা ভ্লগ বানাবো আর এবং আপনাদেরকে জানাবো। যদিও আমরা সেদিন উইন্ডমিলের ওপরে যাইনি, কারণ আমাদের হাতে অতটা বেশি টাইম ছিল না। অনেক কম সময়ের মধ্যে আমাদেরকে পুরো পার্কটা কাভার করতে হতো। ওইখানে আরও 2-4 মিনিট দাঁড়িয়ে পর আমরা চলে গেছিলাম একটা ফ্লাওয়ার শপে। সেটা ছিল অর্কিডের শপ, আর যেখানে বিভিন্ন ধরনের অর্কিড ছিল। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই কি কি রকমের অর্কিড সেখানে পাওয়া যাচ্ছিল।
প্রায় 400 বছর ধরে হল্যান্ডে টিউলিপের চাষ হয়ে আসছে এবং এই গার্ডেনটার প্রতিষ্ঠা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। এই পার্কে প্রবেশের জন্য অ্যাডাল্টদের টিকিট 24 ইউরো করে, বাচ্চাদের টিকিট 10 ইউরো করে। আর যদি আপনি এই পুরো পার্কটা বোট রাইডের মাধ্যমে ঘুরতে চান তারও ব্যবস্থা আছে, যেটা 45 মিনিটসের একটা বোট রাইড থাকে। আর যার টিকিটের মূল্য আবার এই টিকিটের সাথে অ্যাড করা থাকে না, ওটা আলাদাভাবে আপনাদেরকে কেটে নিতে হয় এখানে, যেটা ফ্লাওয়ার গার্ডেনের উইন্ড মিলে আলাদাভাবে কিনতে হবে। 2019 সালে প্রায় 1.5 মিলিয়ন মানুষ এই পার্ক পরিদর্শন করেছে, যা প্রত্যেক দিন 26,000 মানুষের সমান। এই পার্কের মধ্যে আবার অনেক রেস্টুরেন্টও ছিল, কিছু ছিল ইনডোর রেস্টুরেন্ট, কিছু আবার আউটডোর। আউটডোরের রেস্টুরেন্টগুলোতে প্রচণ্ড ঠান্ডা হবে বলে আমরা ইনডোরের মধ্যে সেরকম একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আবার এখানের রেস্টুরেন্ট থেকে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতেও পারেন। তাই আমরা কিছুক্ষণ বসে সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। খুব বেশি লোকজন ছিল তাই আমি খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার একটা ফ্লাওয়ার শোতে, যেটা হচ্ছে উইলিয়াম আলেকজান্ডার প্যাভিলিয়ন, যার মধ্যে টিউলিপের প্ল্যান্ট ছিল, এছাড়াও আরও অন্যান্য কিছু ফুলও ছিল। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই পুরোটা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম একটা সুভেনিয়ার শপে, যেখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার ছিল, যেগুলো আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। এখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেটও ছিল। একটার দাম ছিল 2.5 ইউরো আর তিনটের দাম ছিল 10 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় ওই 900 টাকার মতো হবে। তাছাড়াও এখানে পাওয়া যাচ্ছিল টিউলিপের বাল্ব, কিছু পেন, চামচ, লেড, খেলনা, হাঁস, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমরা পছন্দ করে একটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে টিউলিপ তো খুবই বিখ্যাত, তাই টিউলিপের ফুলও পাওয়া যাচ্ছিল, যেগুলো একদম দোকানে যেখানে বিলিং সেকশন ছিল সেখানেই রাখা ছিল। এই ফুলগুলো একটার দাম ছিল ওই 2 ইউরো করে। তারপর আমরা চলে গেলাম বিলিং করার জন্যে। বিলিং সেকশানে ওই কিছুটা 2-3 মিনিট লাইন দিয়ে আমরা পেয়ে গিয়েছিলাম। তারা যদিও খুব ভালোভাবে প্যাকিং করে দিচ্ছিলো জিনিসগুলো যাতে ভেঙে না যায়। কোথাও ঘুরতে গেছি আর সেখান থেকে কোনো একটা জিনিস নিয়ে আসবো না, এটা তো হতে পারে না। তাই ওখান থেকে আমরা এই কিসিং কাপেলটা নিয়ে এসেছিলাম, যার মধ্যে আবার একটা উইন্ড মিলও ছিল, কিউ ক্যান হপ লেখাটাও ছিল। তো এটা পছন্দ হয়েছিল তাই এটা কিনে নিয়ে আমরা শপ থেকে বেরিয়ে যাই। তার কিছুক্ষণ পর আমরা কিউ ক্যান হপ থেকেও বেরিয়ে যাই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর আমাদেরকে আবার ফিল্ডেও ঘুরতে যেতে হতো। এন্ট্রি গেটের সামনে রিফ্রেশমেন্ট বলে একটা দোকান আছে, যেখানে হট চকলেট, কফি, ওয়াটার বোতল এসব পাওয়া যাচ্ছিল। তো আমরা ওখান থেকে ওয়াটার বোতল আর কফি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম টিউলিপ ফিল্ডের উদ্দেশ্যে। যদিও ফিল্ড যেখান ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম টিউলিপ ফিল্ডের উদ্দেশ্যে। পুরো নেদারল্যান্ড ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম টিউলিপ ফিল্ডের উদ্দেশ্যে। পুরো জায়গাটা জুড়ে টিউলিপের চাষ হয় এবং নানান ধরনের টিউলিপ আমরা রাস্তায় দেখতে পাই। সাইকেলে করে টিউলিপ ফিল্ড আবিষ্কারের চেয়ে ভালো আর কি হতে পারে। বিভিন্ন কিউ ক্যান হপে সাইকেল রুট রয়েছে, যা আপনাকে সবচেয়ে সুন্দর টিউলিপ ফিল্ড অতিক্রম করে নিয়ে যায়। ইউ ক্যান হপে সাইকেল ভাড়া করা যেতে পারে। সাইকেল ছাড়াও বাইক বা কারও আপনি ভাড়ায় নিতে পারেন, কিন্তু আমার মনে হয় সাইকেল থেকে যতটা ভালোভাবে দেখা যায় সেগুলো কাঁচ ঢাকা গাড়ি থেকে অতটা সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে না। যাই হোক, আমরা কিউ ক্যান হপের সফর সেদিনের মতো শেষ করে ট্রেনে যাত্রা শুরু করি। ট্রেনে ওই 1 থেকে 1.5 ঘন্টা টাইম অতিক্রম করে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়িতে। বাড়িতে এখানকার ওয়েদার অলওয়েজ এতটাই ভালো থাকে যে এতটা জার্নি করে আসার পর বা এতটা ঘুরে আসার পর একটুও টায়ার্ড ফিল হয় না। বাড়িতে এসে আমরা বসে পড়েছিলাম ডিনার নিয়ে। তখন ঘড়িতে সময় ছিল রাত 10টা মতো, আর আমাদের ডিনারে ছিল কাবলি ছোলার তরকারি, বাটার নান, স্যালাড আর রাইস। স্যালাড ছাড়া তো রাতের খাবার অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে ডিনার করতে করতে আমার এই ভ্লগটি শেষ করছি। যদি আপনাদের আমার ভ্লগ ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।